গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার। চলো আজকের দিনটাকে আমরা সাই বাবা আর মা লক্ষ্মীর নাম নিয়ে শুরু করি। তো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর কালকে যেহেতু বুধবার ছিল না, রাত্রেবেলায় আমি কাজকর্মের পরে সমস্ত কিছু ডাস্টিং করে রেখেছি। তো আজকে আমার আর খুব একটা বেশি কাজ নেই। ঘর মোছা, চাতাল ধোয়া যেগুলো ছিল সেগুলো করে নিয়েছি। আর এই যে দেখো ব্রণর আপডেট দেখো, এইটা তো মনে হচ্ছে আরো বড় হচ্ছে। আর এখানকার যেটা পেকে গেছিল সেটার মানে উপরের মাথাটা উঠে গেছে, যার জন্য অতটা বিভৎস লাগছে না দেখতে। আরো এই দিকে তিনটে একসাথে পরপর উঠছে। আর জানি না এটা কবে এটা প্রকাশ পাবে। আর এইখানে একটা উঠছে। তো কেন এত ব্রণ উঠছে বুঝতে পারছি না। এবার যখন আমি ডক্টরের কাছে চেক আপের জন্য যাব তখন একবার দেখিয়ে নেবো তাদের কাছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সবাইকে স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরানোর একটা ব্যাপার থাকে, মানে কাঁচা জামা কাপড়। তো আজকে ভাবছি যেহেতু একটু হালকা গরম গরম পড়েছে, তো গরমের জামা কাপড়গুলো বের করব আর মা লক্ষ্মীকে গরমের জামা কাপড় পরাবো। কিন্তু আমার নারায়ণ ভগবানের কোনো গরমের জামা কাপড় নেই, ওটা কিনতে হবে পরে আমাকে। যে স্নান করে চলে এসেছি, এখন পুজো দিতে বসবো। আর আজকে শ্যাম্পু করে নিলাম, কেন কি এর আগের ব্লগটাতে তোমরা দেখেছো আমি কালীঘাটে গেছিলাম। তো কালীঘাটে যেদিন গেছিলাম না, সেদিন চুলটা খুব নোংরা হয়েছিল। তো কালকে আর মানে মাথায় শ্যাম্পু দিইনি, কেন কি সব ডাস্টিং ফাস্টিং করেছিলাম, তো মাথায় আবার নোংরা বসবে, সেই জন্য আজকে শ্যাম্পুটা দিয়ে নিলাম। মন্দিরে এসে মন্দিরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই একটা কটনের চাদর পেতে দিলাম, কেন কি এখন গরম পড়ে গেছে না, তো ওই রকম সিল্কের চাদরের উপরে বসতে একটু অসুবিধাই হবে ঠাকুরের। আসলে বাড়িতে ঠাকুরদেরকে বাড়ির সদস্যের মতনই রাখার চেষ্টা করি, কখনোই ভগবান হিসাবে তাদেরকে রাখার চেষ্টা করি না। তো সেই জন্যই আসলে গরম ঠান্ডা এই হিসাবে জামা কাপড় পরানো বা আসনে জামা কাপড় পাতা, জামা কাপড় না মানে চাদর পাতা, তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখার চেষ্টা করি। আর গরমকালে তো মনে হয় যে প্রত্যেক দিনই আমি ঠাকুরকে ঠিক মতন করে স্নান করাই, কিন্তু যেহেতু তোমরা বলেছো যে প্রতিদিন স্নান করিও না, আসন থেকে নামেও না, তো শুধুমাত্র শিবলিঙ্গেই একমাত্র জল দিই আমি। সাই বাবার পুজো বিকেলবেলায় দেবো ঠিকই, কিন্তু ওই শীতের মধ্যে তখন থেকে আমি শুরু করেছিলাম যে সাই বাবাকে দুপুরবেলায় স্নান করিয়ে দেওয়ার। কেন কি শীতের দিন বিকেলবেলায় স্নান করালে খুব ঠান্ডা লাগতে পারে, তো তার জন্যই তখন যেটা শুরু করেছিলাম, এখনও ভাবছি তাই করব। তবে কিছুদিন পরে যখন আর একটু বেশি গরম পড়ে যাবে, তখন আমি বিকেলবেলাতেও আরেকবার করে স্নান করিয়ে দেবো। তো এখানে মোটামুটি স্নানের পর্ব শেষ। আর এই যে দেখো আমি সবাইকে সুতির জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর আরও একটা সেট আছে যেটাতে মানে যেটা সুতির জামা কাপড়, তো ওটা ভাবছি এর পরের বৃহস্পতিবার পরাবো। আসলে এই জামাটা মাই চুজ করে দিল যে আজকে এই ধরনের জামা পরা, এর পরের দিন ওই জামাটা পরাবি। তো এখানে ঘট পাতার জন্য আমি ধান বসিয়ে নিলাম, আর এখন এখানে আমি ঘরটা পেতে নিচ্ছি। আজকে অনেক দিন বাদে মায়ের জন্য একটা জলপদ্ম পেয়েছি, তো সেটাই নিয়েছি। আসলে শীতকালে তো পদ্ম ফুল পাওয়া যায় না, কিন্তু গ্রীষ্মকালে প্রচুর পদ্ম ফুল পাওয়া যায়। আর আজকে সেই জন্য আর মালাটা কিনিনি, কেন কি প্রত্যেক দিন একই রকম সাজাতে নিজেরও ভালো লাগে না, আর আমার মনে হয় ঠাকুরদেরও ভালো লাগবে না। কেন আমরা যখন কোথাও বাইরে যাই বা বাড়িতেও যদি কোনো দিন সাজগোজ করি, প্রত্যেক দিনের সাজগোজ তো আর একরকম থাকে না, একটু আলাদা আলাদাই থাকে। তাই পাল্টে দেওয়ার চেষ্টা করি। আসলে ঠাকুরেরও সেটাতে হয়তো ভালোই লাগে, আমি জানি না, ঠাকুর তো আমাকে আর এসে বলে যায়নি, কিন্তু আমার মনে হয় সেটাতে যে একটু আলাদা করে সাজালে তার ভালো লাগবে। তো এই যে দেখো এখানে গণপতি বাপ্পার পায়ে ফুল দিয়ে দিলাম। আর এই যে এই বড় পদ্ম একটা এনেছি, একটু পরে দেখবে মায়ের ঘটে আমি সেটা নিবেদন করব। এখন বাজে দুটো, দুটো ঠিক না, 2:10 বাজে। এখন যাব আমি সাই বাবার জন্য কিছু ভোগ বানাতে। তো চলো তোমরাও দেখে নাও যে আজকে সাই বাবার জন্য আমি কি ভোগ বানাচ্ছি।
তো হ্যাঁ, বানাচ্ছি আমি পায়েস। কিসের পায়েস একটু পরে তোমরা জানতে পারবে। আর আজকে না একটু ডাল ভাত তরকারিও আমার দেওয়ার ইচ্ছে ছিল, তবে যাই হোক আজকে আর করে উঠতে পারিনি। তবে এর পরের বৃহস্পতিবার আমি ভেবেই রেখেছি যে আমরা যা খাবো মানে নিরামিষ ডাল ভাত তরকারি, সেটা আমি সাই বাবাকে একটু ভোগে দেব। আর তার জন্য কিন্তু আমি আলাদা পাত্র বা কোনো কিছু করব না। এটা যেমন ঠাকুরের পাত্রতেই আমি বানাচ্ছি, কিন্তু কালকে না, এর পরের সপ্তাহে যেটা ভেবে রেখেছি যে আমি যেরকম মাকে যেরকম রান্না বান্না করে মাঝে মাঝে খাওয়াই, সেই রকম সাই বাবাকেও নিজের বাবার মতন কিছু একটু রান্না করে খাওয়াবো। বাই দ্য ওয়ে, এখানে আমি বানাচ্ছিলাম সেমইয়ের পায়েস। চালের পায়েস তো এর আগে আমি বাবাকে করে খাইয়েছি, খিচুড়িও করে খাইয়েছি, তোমরা সেটা দেখেছো। আর আজকে ভাবলাম যে সেমই আছে অনেকটাই, তো বাবাকে একটু করে দিই। আর এই যে দেখো টেক্সচারটা কি সুন্দর এসছে। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে এই 5:15 মতন, যদিও এখনো সন্ধে হয়নি, কিন্তু আমার আজকে একটু মানে শরীরটা বলছে যে আর পারছি না এরকম। খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু যাই হোক। তো এখন সন্ধে লেগে গেলে তারপরে আমি প্রথমেই মা লক্ষ্মীর পাঁচালি পরবো, সন্ধে প্রদীপটা দেবো, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। শেয়ার করবো সাই বাবার পুজো। আর সাই বাবার পুজোর পরে তোমাদেরকে বলে দেবো সাই বাবাকে তোমরা কিভাবে বাড়িতে রাখবে। কেন কি আমার কথা মতন না, অনেকেই বা আমার পুজো করা দেখে অনেকেই তোমরা বাড়িতে সাই বাবার ছবি রাখো, বা সাই বাবার হয়তো পুজো করছো, কেউ হয়তো ব্রত শুরু করেছো। তো কিভাবে সাই বাবাকে তুমি তোমার বাড়িতে রাখবে, কিভাবে তাকে ডিল করবে, তোমাদের জীবনের যে প্রবলেমগুলো সেগুলো কিভাবে তাড়াতাড়ি সলভ হবে, সেগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। তো স্নান তো দুপুরবেলায় সেরে রেখেছিলাম, আর এখন একটা সুন্দর করে জল চৌকি পেতে তাতে আমি বসিয়ে নিচ্ছি বাবাকে। আর এখানে দেখো আজকে আমি কিন্তু কোনো ফুলের মালা নিয়ে আসিনি বাবার জন্য। আজকে ভেবেছিলাম যে একটু ফুলের দ্বারাই বাবাকে সাজাবো, মানে সুন্দরভাবে। তো এখানে তিলক করে দিলাম সিঁদুর আর হলুদের। আর এখানে দেখো মৌলি ধাগা দিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু আমি মৌলি ধাগাতে একটু আতর লাগিয়ে নিয়েছি। আর সিঁদুর হলুদ ছাড়াও তোমরা কেশরী চন্দন বা এক ধরনের চন্দন পাওয়া যায়, উর্দির মতন দেখতে হয়, তো সেই চন্দনটাও কিন্তু বাবাকে অর্পণ করা যায়। অনেকে রলিও দেয়, অনেকে অক্ষতও দেয় বাবার তিলকে, তো যে যেরকমভাবে পুজো করে। আর বাবার পায়ে তুমি তুলসীপত্র দিতে পারো বা বেলপত্রও দিতে পারো। বেলপত্র এই জন্যই দেওয়া হয় যে বাবাকে বলা হয় যে উনি শিবের অবতার, আবার অনেকে মনে করেন যে উনি শাম অর্থাৎ কৃষ্ণেরও অবতার। তো সর্বদেব দেবীর রূপ বলেও তাকে অনেকে মনে করেন, কেন কি তার মন্ত্রতেই আছে। তোমরা মন্ত্রটা যখন পড়বে তখন একটু দেখে নিও, আর 108টা নামের মধ্যেও কিন্তু সেটার উল্লেখ করা আছে। আর বাবার পাশে একটা তেলের প্রদীপ আর একটা ঘিয়ের প্রদীপ রাখতে হয়। তো আমাদের ডান দিকে রাখবো আমরা তেলের প্রদীপ, আর আমাদের বাঁ দিকে রাখবো আমরা ঘিয়ের প্রদীপ। অর্থাৎ বাবার ডান দিকে থাকবে ঘিয়ের প্রদীপ আর বাবার বাঁ দিকে থাকবে তেলের প্রদীপ। এইভাবে কিন্তু পুজোটা দিতে হয়। আগে আমি এত কিছু জানতাম না, শুধু একটা তেলের প্রদীপই জ্বালাতাম। আর তারপরে একজন আমাকে বলেন যে এরকমভাবে তেলের প্রদীপ আর ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। আর আজকে না ওই ইনস্ট্যান্ট ধূপগুলো আর জ্বালাইনি, ছিল বাড়িতে কিন্তু জ্বালাইনি। আজকে আমার ধূপকাঠি জ্বালাতে মন চাইছিল, তো ধূপকাঠি দিয়ে এখানে আমি বাবার একটু আরতি করে দিলাম। আর এখন এই যে দেখো বাবাকে বলছি যে বাবা আজকে আমি নিজের হাতে তোমার জন্য কিছু বানিয়েছি, হতেই পারে সেটা একটু খারাপ, তুমি খেয়ে আমাকে বলো যে তোমার কেমন লাগলো। আর বাবার ভোগ তুমি তুলসীপত্র দিয়ে বা হলুদ রঙের ফুল দিয়ে নিবেদন করতে পারো। তারপরে আমি ব্রত কথাটা পাঠ করে নিয়েছিলাম। বন্ধুরা, চলে এসেছি তোমাদেরকে সাই বাবার কিছু মাহাত্ম্য বলতে, কিভাবে তোমরা সাই বাবাকে বাড়িতে রাখবে তার কিছু কথা বলতে। আসলে কি বলতো, আমরা যারা সৎ পথে চলি না, আমাদের জীবনের চলার পথটা খুব কঠিন। দেখবে একজন অসৎ পথে যে চলছে, তার যে মানে কি বলবো সফলতা বা তার যে গ্রো, তার থেকে আমরা যারা সৎ পথে চলি তাদের জীবনে কিন্তু অনেক বেশি কষ্ট দুঃখ এগুলো থাকে। কিন্তু হ্যাঁ, আমাদের সঙ্গে আমাদের ঈশ্বরও থাকে, আমাদের সঙ্গে আমাদের শান্তির ঘুমটা থাকে, আমাদের সঙ্গে আমাদের পরিবারের বন্ডিংটা খুব ভালো থাকে, যেটা অসৎ পথে যারা চলে তাদের সঙ্গে কিন্তু থাকে না, এটা দেখা যায় না। তাদের হয়তো প্রচুর টাকা আছে কিন্তু বাকি কিছু থাকে না। আচ্ছা, তো সাই বাবাকে যখন তোমরা বাড়িতে আনবে বা যারা এনে ফেলেছো, তারা
আমার একটাই কথা, তাকে বাবা হিসাবে দেখবে, কখনোই তাকে ভগবান হিসাবে দেখবে না, যে আমি তাকে ছুতে পারবো না সব জামা কাপড়ে, আমাকে শুদ্ধ বস্ত্রে যে তার জন্য রান্না বান্না করতে হবে, এরকম না। আমি যখন এনেছিলাম আমিও তখন তাকে ভগবানের মতনই দেখতাম, কিন্তু ধীরে 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 চলতে চলতে সে আমার বাবাতে কোথাও পরিণত হয়ে গেছে। আর একটাই জিনিস, যে সবসময় তার সঙ্গে কথোপকথন করার চেষ্টা করবে, এটা একটা প্র্যাকটিস, এটা সবসময় মানে আজকে বললে কালকেই তোমার হবে না, কিন্তু বলার চেষ্টা করবে। যদি তুমি সুখে থাকো তাহলে তো বলবেই। আর সাই বাবা নিজেও বলে যে দাঁড়াও প্লেন আসছে, এই কথাটা দেখবে সাই বাবাও নিজে বলেন, মানে তার যে ব্রতকথার বইটু এগুলো তো লেখা আছে, যে তোমরা সুখের দিনে আমাকে ডাকো না ডাকো, আমাকে দুঃখের দিনে অবশ্যই ডাকবে। তো যখন তুমি কষ্টে আছো, দুঃখে আছো, সেই সময় কিন্তু তোমরা অবশ্যই সাই বাবার সঙ্গে কথোপকথন করবে। মানে সকালবেলা উঠে মনে করো তুমি বললে যে থ্যাংক ইউ সাই বাবা, আজকের দিনটা আমাকে দেখানোর জন্য, আজকের ভোরটা আমি দেখতে পেয়েছি তার জন্য, আমি আমার পরিবারের সঙ্গে একসাথে বসে খেতে পারছি তার জন্য, আমি তাদের সঙ্গে একটা সুন্দর মোমেন্ট কাটাতে পারছি তার জন্য, এগুলোর জন্য সাই বাবাকে সবসময় ধন্যবাদ জানাবে, মনে মনেই জানাবে। তার জন্য কোনো তোমার এরকম নয় যে তোমাকে মন্দিরের সামনে যেয়ে জানাতে হবে, তুমি ঘাটের উপরে বসেও করতে পারো, তুমি রাস্তায় যেতে যেতেও করতে পারো। কোনো কাজে বেরোনোর আগে সাই বাবাকে বলবে যে তুমি আমার সঙ্গে চলো, বা যারা ওয়ার্ক ফ্রম হোম করো তারা কাজে বসার সময়ও বলতে পারো যে সাই বাবা আমি এই কাজটা করছি, চলো তুমি আমার সঙ্গে থাকবে, তুমি আমার সঙ্গে বসবে। যেমন আমরা বাড়িতে বাবা মার সঙ্গে কথোপকথন করে থাকি, সেরকম আমরা সাই বাবার সঙ্গেও সারাক্ষণ অ্যাটাচড থাকবো এবং তাকে খুব ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে আমরা আমাদের কাছে রাখবো। তাহলেই দেখবে তুমি কিন্তু সাই বাবা যে তোমার বাড়িতে আছে, তোমার সঙ্গে থাকছে, তুমি সেটা ফিল করতে পারবে কিছুদিন পর থেকেই। আর একটা জিনিস হচ্ছে, সবসময় শ্রদ্ধা রাখতে হবে তার প্রতি। শ্রদ্ধা তো দেখো আমরা সবাই রাখি, সেটা আমি শুধু বলছি বলে না, কিন্তু না ধৈর্যটাও রাখতে হয়। অনেক সময় দেখো আমাদের খারাপ সময় যায় বলে আমরা এটা মনে করে থাকি যে ঈশ্বর বোধহয় আমাদের সঙ্গে নেই, তিনি বোধহয় আমাদের কষ্টটা দেখতে পাচ্ছেন না। আসলে সেটা নয়। দেখবে যখন মেঘাচ্ছন্ন দিন যেগুলো হয়, সেই দিনেও কিন্তু সূর্য ওঠে, কিন্তু আমরা মেঘের জন্য সূর্যটাকে দেখতে পাই না, কিন্তু সেই মেঘটা কেটে গেলেই কিন্তু আমরা তারপরে সূর্যকে দেখতে পাই, তাই না? সেই রকম সাই বাবাও, মানে যে কোনো ঠাকুরেরই তাই, যে যখন আমাদের খারাপ সময় থাকে তখন কিন্তু তারা আমাদের পাশে থাকে, কিন্তু আমরাই হয়তো কোনোভাবে তাদেরকে ফিল করতে পারি না। যখন আবার সেই খারাপ সময়টা কেটে যায়, যখন আবার ভালো সময় আসে, তখন আমরা তাকে খুব ভালোভাবে ফিল করতে পারি। আরো একটা জিনিস আমি বলবো, যে যখন আমাদের খারাপ সময় চলে তখন আমরা কি করি, সব থেকে খারাপটাই আমাদের নিজেদের জন্য ভাবি, ভবিষ্যতের জন্য। মানে আজকে আমি এই খারাপ অবস্থাটায় আছি, ইস কালকে আমার কিরকম কাটবে, কালকে তো আমার যদি আরো খারাপ অবস্থা হয়, আমি কি খাবো, কি পরবো, আমার পরিবারটার কি হবে, এইরকম আমাদের ভাবনাটা আসে। এটা আসা খুব স্বাভাবিক, কেন আমরা সংসারী মানুষ, তো আমাদের সবসময় সংসার নিয়েই আমাদের চিন্তাটা থাকে, এবং সংসারের মানুষগুলোকে যখন আমরা দেখি ঠিক ভালো নেই, তখন সেই জিনিসটা আমাদের মাথায় চলতে থাকে যে তাদেরকে আমরা কিভাবে ভালো রাখবো, তাদেরকে কিভাবে আমরা ভালো সময় একটা উপহার দেব। তো এটা খুবই স্বাভাবিক জিনিস, কিন্তু সেটা ভাবলে চলবে না, আমাদেরকে সবসময় পজিটিভ থিঙ্ক করতে হবে। যেমন আজকে ঠিক আছে, আজকে আমার দিনটা খারাপ, ঠিক আছে, আমি আর কিছু না হোক বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে বসে ডিনারটা করতে পারছি, আজকে আমার দিনটা খুব খারাপ, কিন্তু তাও তো আমি নিজের হাতে পায়ে চলে সেই কাজের জায়গাটায় যেতে পারছি, বা নিজের যেটা ইচ্ছে থাকছে যে আচ্ছা আজকে আমি একটু ডাল ভাত আলু সিদ্ধই খাবো, সেটা আমি নিজে হাতে তৈরি করতে পারছি। তো এটা হচ্ছে বাবার ব্লেসিংস। তাহলে কালকের দিনটাও আমার ভীষণ ভালো যাবে। আজকে যদি আমি ডাল ভাত খেয়ে থাকি, কালকে আমি অবশ্যই বিরিয়ানি খেতে পারবো, বা কালকে আমি অবশ্যই মাটন খেতে পারবো। সেটা করার মতন আমার মধ্যে শক্তি আছে, সাই বাবা আমাকে দিয়েছে, সো আমি কালকে সেটাকে অ্যাচিভ করে নিব। তো এই ধরনের বেস্টটা ভাবতে হবে নিজের জন্য, কখনোই খারাপটা ভাবা যাবে না, সবসময় বেস্ট ভাবতে হবে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। তো এই সমস্ত কিছু যখন তুমি করতে থাকবে, তখন দেখবে তুমি ধীরে ধীরে তোমার মধ্যেই তাকে ফিল করতে পারছো। এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকাটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস থাকা। নিজের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে তুমি যে কোনো খারাপ সময়কেই ওভারকাম করে ফেলতে পারো। হ্যাঁ, একটু ডিলে হতে পারে, আমারও হয়, আমার অনেক সময় হয়, ইভেন আমার রিসেন্ট টাইমটা একটু খারাপই যাচ্ছে, কিন্তু আমি জানি যে সব ঠিক হয়ে যাবে। তো সেই জিনিসগুলোর উপরে ভরসা রাখতে হবে, নিজের উপরে ভরসা রাখতে হবে, কর্মটা ভালো করতে হবে, কাউকে কাঁদানো যাবে না, কাউকে বিনা কারণে কোনো কষ্ট দেওয়া যাবে না, কাউকে জেনে শুনে কারোর কোনো ক্ষতি করা যাবে না। আর তারপরে পুজো পাঠ যেরকম হয় সেরকম করতে হবে। অনেকের খারাপ চেয়ে নিলাম, অনেকের সঙ্গে খারাপ করলাম, জেনে বুঝে কাউকে কষ্ট দিচ্ছি, করে নিয়ে এসে বাড়িতে প্রচুর ফুল বেলপাতা ধূপকাঠি দিয়ে পুজো দিচ্ছি,
তাহলে কিন্তু সেইটা পুজো হয় না। সবসময় নিজেকে ভালো রেখে তারপরে ঠাকুরকে ডেকে তারপর সবাইকে, আর হ্যাঁ সবাইকে একটু দান দক্ষিণা বলতে আমি বলছি না যে তুমি মানে তোমার সামর্থ্যের বাইরে যেয়ে করো। কেউ হয়তো ক্ষুধার্ত, তোমার কাছে একটু কিছু খেতে চাইলো, একটা 5 টাকার বিস্কিটের প্যাকেট দিয়ে দাও, একটা 10 টাকার কেকের প্যাকেট দিয়ে দাও, বা একটা 15 টাকার একটা পাউরুটির প্যাকেট কিনে দিয়ে দাও। যতটুকুন তোমার সামর্থ্য তুমি তার মধ্যে দান দক্ষিণা করো। খাবার দেওয়াটা খুব ভালো, কেউ ক্ষুধার্ত থাকলে তাকে দেওয়ার চেষ্টা করো। দেখবে ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর নেগেটিভিটি আসতে পারে মনে, কিন্তু তাকে একটা সাইডে রেখে পজিটিভটা ভেবে আমাদেরকে সামনের দিকে এতদূর অব্দি যদি দেখে থাকো, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওঠা পড়ার গল্প দেখা হবে আবারও একটা সুন্দর ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।